যারা প্রেমিক হয় তারা ধৈর্যশীল হয়, আর যাদের আছে ধৈর্য তাদেরই থাকে ঐশ্বর্য। আর যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যের মতো এত বড় পাওয়ার শক্তি আর কিছুই থাকতে পারে না। হ্যালো, তা আজকে কি গান গাবো সেটা ভাবনায় পড়ে যাই। যেই মানুষ যাদেরকে টাকা দিয়েও একত্রিত রাখা যায় না, তারা এখানে বসে আছে, তো সেজন্য আমার মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা একটু আশা কম করেন, এটা একটা যুদ্ধের মঞ্চ, এটা পুতুল খেলা না। ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে, বেড়া দিয়ার রাখা যায় না। ওরা সব তস্কর আলীর আব্বা এগুলি চরম লাগে। ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, ওরা আর আমরা তো মনে করো আমগো মতো বয়স হলে আবার টের পাইব যে জীবনটা কত কঠিন। এই জন্য মেনে নিতে পারি। তা আমি একটা জিনিস বুঝলাম না, যেই ওয়াজগুলি করে গেলাম 1-1.5 ঘন্টা, আমার নাবুল ভাই উঠটা হেঁটেই শুরু করছে, তর্ক করব না, এটাই তো কথা ছিল। কিন্তু আবুল ভাই যেই আর্গুমেন্ট, যে কথাগুলি যে উপস্থাপনা করে গেল, এটার মধ্যে তো তর্কই চলে আসলো। এখানে তার বিশ্বাস বলতে কোনো কিছু রইল না, অবিশ্বাস যেখানে সেখানে তো তর্ক। আর আবুল ভাই তো সেটাই করলো যে আল্লাহর নূরে যদি নবী হয়, আর নবীর নূরে যদি, এখানে কিন্তু যদি মানে তো সন্দেহ, যদি হয় তাহলে আবু জাহেল আবু লাহাব কার লোক? এটা কি তর্ক হইল না? এটা কি জীব পরমের পালা দেওয়া হয়েছে আজকে? আজকে তো জীব পরমের পালা দেওয়া হয় নাই, আজকে পালা হয়েছে নবুয়ত বেলায়েত। নবী মানতে হবে, জানার শোনা না, মানতে হবে। নবী যদি আপনি না মানেন তাহলে আপনি কালেমাকে মানলেন না, আর কালেমা শরীফ পবিত্র বাক্য যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমান না। মুসলমান অর্থাৎ শান্তিতে অন্তর্ভুক্ত না, আপনি অশান্তি, বিচ্ছিন্ন, ওটার নামই হলো শয়তান। তাহলে আপনার চরিত্রের মধ্যে তো সেই বিতর্কটাই চলে আসলো। আমি কি কইলাম আপনার এতক্ষণ? আমি এই কথাটা আশা করি নাই আপনার দ্বারা, সত্যিকার অর্থে। আমি তো আসলে সেই মেজাজে দাঁড়াই নাই আজকে। মেজাজটা তো আমার শান্তশিষ্ট এবং প্রেমের মেজাজ, অথচ আপনি উল্টা পাল্টা শুরু করে দিলেন। আরেকটা কথা আপনি বলছেন, এখন আমি তর্কের খাতিরে বলতে পারি, এরে কিন্তু বাবা সেই শুরু করলা গান, সারা রাত গাই আবার সারাদিনও গাইতে হইব। তো যাই হোক, তারপরে কাইটা সাইটা বাইটা করে দিত, তা না হলে হবে না, কারণ আমাদের সময় খুব সীমিত। সবকিছুর মধ্যেই আমাদের সমাধা এবং সমাপ্তি টানতে হবে। একটা গান আমি রাখবো, আমার যে কথাগুলি ছিল জবাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন, তবে কিছু জায়গায় জায়গায় আমার একটু একটু ফাঁক ফাঁক লাগছে আমার কাছে, যে এই যেমন সালামটা সর্বপ্রথম কে কারে দিল এবং কেন দিল, কথাটা কিন্তু পরিষ্কার ছিল। আমি কথা দিয়ে পরিষ্কার ভাবে বলছি, এখানে আপনি একটা জড়তার মধ্যে রেখে গেছেন। আর ভক্তি কে কাকে দিল, কেন দিল, আপনি বলছেন সেজদার কথা, আমি তো সেজদার কথা জানতে চাইনি, আমি জানতে চাইছি ভক্তির কথা। যেহেতু আমরা দাঁড়াই এই গয়রহ ভক্তি জানাইয়া দিই, ভক্তির তো পাত্র আলাদা, কি বাবা, সালামের পাত্র আলাদা, ভক্তির পাত্র আলাদা। এই জিনিসটা আমরা দুইজন এখন তরিকার জগতের মানুষ হইয়া এটা যদি আমরা একটু পার্থক্য করে তুলে না দেই, তাহলে আমাদের যে ভবিষ্যতের প্রজন্ম যারা, তাদের জন্য আমরা কি রেখে গেলাম?
আরে বেদবি নিবেন না আপনারা? আজকে মনে হয় আমগো আর ভাব থাকবো না, ভাব ছুটে যাবো। পাল্লা যখন লাগে তো আর ভাব থাকে না, তখন সব অভাব শুরু হয়ে যায়। একটা গান আমি রাখি, তারপরে দেখি। অনেক পুরানা দিনের একটা গান, আমার দাদা উস্তাদ বিক্রমপুরের আলাউদ্দিন বয়াতি লেখা, ছোটবেলা খুব গাইতাম। এই গানটা গাওয়ার জন্য আমার খুব ইচ্ছা লাগলো। স্টান কিনি কিনি কই আর কিনা হয় না, ওরাও কিনা দেয় না, আমার মন থাকে না। স্টেজ যাইলে খুব মনে থাকে, বাইরে গেলে আর কিচ্ছুই মন থাকে না। কি থাকবো না? না হ্যাঁ, ওইসে মাশাল্লাহ মাশাল্লাহ। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা। নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা। দেখবো আজ মোহাম্মদ কিভাবে পালাই রে, ইসলাম প্রহরীতে জানি কতই কষ্ট পায়, ইসলাম প্রহরীতে জানি কতই কষ্ট পায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। বিসমিল্লাহ বলিয়া নবী ধুলা হাতে নিল, ও বিসমিল্লাহ বলিয়া নবী ধুলা হাতে নিল, সূরা ইয়াসিন পড়িয়া সেদিন ধুলাতে ফুঁক দিল, সূরা ইয়াসিন বলিয়া সেদিন ধুলাতে ফুঁক দিল। বিসমিল্লাহ বলিয়া নবী ধুলাতে হাত দিল, সূরা ইয়াসিন পড়িয়া সেদিন তাতে ফুঁক দিল। সামনে দিয়া চলে গেল, কেউ দেখিতে না পায় রে, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। আপনারা সবাই এই কোন ঘটনা থেকে আমার দাদা উস্তাদ আলাউদ্দিন বয়াতি এই গানখানি লিপিবদ্ধ করেছেন, এটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ এই বিষয়গুলি আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, তারপরও হয়তো অনেকের জানা কথা মনে সাময়িক থাকে না, সেজন্য একটু বলতে হয়।
আমার দয়াল নবী যেদিন হিজরত করতে রওনা দিলেন, সেদিন আমার দয়াল নবী কাবা ঘরে, সাথে ছিলেন হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, আলী আমি চলে যাই মদিনায়, যাকে বলে তায়েবায়। আমি সেখানে চলে যাব, তোমার সাথে দেখা হবে আমার 3 দিন পর। তুমি থাকো। দয়াল নবীর গায়ের চাদর খানা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালামের গায়ে ঢেকে দিলেন। আলী তুমি থাকো, আমি চলে যাই। তুমি এই জন্য থাকবে কারণ আমার কাছে কিছু এতিম মিসকিনের মাল ধন গচ্ছিত রাখা। তোমাকে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে সবাই বলবে যে এতিমের মাল সম্পদ সে সাথে নিয়ে চলে গেছে, চোর খেতাব দিবে। তাই তুমি থাকো, তুমি এতিমের মাল সম্পদ যার যার বন্টন করে দিয়ে 3 দিন পরে তোমার আমার সাথে দেখা হবে। আলী আলহামদুলিল্লাহ মুখে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখে বলেছেন যে 3 দিন পরে দেখা হবে, আর আজরাইলের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে। আমার দয়াল নবী বলেছেন 3 দিন পরে তার সাথে আমার সাক্ষাৎ। এটাই তো গুরু আর ভক্তের প্রেম। গুরুর মুখের বাণী অমৃত সুধা, এর চেয়ে বড় কিছু আর থাকতে পারে না বাবা। গুরু ভক্তের যে কি মহব্বত, কি প্রেম, এটা দয়াল নবী প্রমাণ করেছেন আলীর মাধ্যমে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, কারণ এখানে কোন মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। চতুর্দিকে কাফির ঘেরাও দিয়ে আছে, দেখবো কোন রাস্তা দিয়ে পালায়। আমার আল্লাহর আদেশে দয়াল নবী এক মুষ্টি ধুলে নিয়ে সূরা ইয়াসিন, এটা 10 নম্বর আয়াত পাঠ করে যখন সবার উপরে ছিটায় দিল, দেওয়ার সাথে সাথে তারা যেন অথর্ব মূর্তির মতো দাঁড়ায় রইল। দয়াল নবী চলে গেলেন, তারা চোখেই দেখতে পেল। এটা পবিত্র কোরআনের মধ্যে। এটার মধ্যে যদি কেউ বিতর্ক করে, এটা যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তো তার ঈমান বলতে কিছু। আমার দয়াল নবী সেদিন হেঁটে গেলেন, ধুলা ছিটায় দিয়া। তারা দেখলো না, দরজা খুলে না, সবাই এসে ধৈর্য হারা হয়ে যখন নাকি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। একজনে বলে কেটে ফেলবো, আরেকজনে বলে থাম না। ওর নাম তো আলামিন ছিল। আরবের মধ্যে এত বিশ্বাসী লোক তার কেউ ছিল না। ওরে তো মেরেই ফেলবো, যাবে কিভাবে? মারার আগে একবার চাঁদ মুখখানি দেখি, নুরানি বদনখানি দেখি। এইভাবে যখন মুখের কাপড় উঠাইছে, ছায়া দেখে যে এখানে আমার দয়াল নবী উপস্থিত, তাই এখানে মাওলা আলী। সবাই বলল, যারে আমরা শত্রু ভাবি, যে আমাদের পথের কাটা, তারই যখন পেলাম না, তাহলে আবু তালেবের বেটা আলীকে মেরে আমাদের লাভ রাখে আল্লাহ। এটাই তো বাবা, এটাই বিশ্বাস, এটাই বিধান। তাই সেদিন আমার মাওলা আলী যে এতিম মিসকিনের ধন দৌলত ছিল, সেটা যার যার বন্ঠকের জিনিস তাকে দিয়ে আবার মাওলা আলী আমার নবীজির সাথে সাক্ষাৎ। ওই সূত্রটা ধরেই আমার দাদা যান গান লিখেছে। আবু বকর সিদ্দিকের বাড়ি তখন নবী যায়। যাইয়া দেখে তোয়ার সিদ্দিক জামা দিয়া গায়। যাইয়া দেখে তোয়ার সিদ্দিক জামা দিয়া গায়। আবু বকর সিদ্দিকের বাড়ি তখন নবী যায়। যাইয়া দেখে তোয়ার সিদ্দিক জামা দিয়া গায়। নবী বলে যাইবার সংবাদ কে দিল?
নয়ন জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমার, সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমার, একদিন মোদের যাইতে হবে মক্কা নগর ছেড়ে, একদিন মোদের যাইতে হবে মক্কা নগর ছেড়ে। সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমারে, একদিন মোদের যেতে হবে মক্কা নগর ছেড়ে, সেই দিন হতে আছি আমি আপনার আশায় রে, জলে নদীর বুক ভেসে যায়, জলে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা, কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায়, জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায়। কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায়, যাই নদী আর পিছন দিকে ফিরে ফিরে যায় রে, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়া, সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়া, কি করিলাম বৃথা জীবন যায়, কি করিলাম বৃথা জীবন যায়। সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়া, কি করিলাম বৃথা জীবন যায়। কয়দিন মহিনা নাও দিন কি হবে উপায় রে, নয়ন জলেতে আমার বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়, নয়ন জলে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জারি কত কষ্ট পাই রে, নয়ন জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নদীর বুক ভেসে যায়। প্রত্যেকটা ছন্দে ছন্দে অনেক বড় ইতিহাস, অনেক বড় কাহিনী, এটা হাদিস থেকে কোরআন থেকে। এখন কেউ যদি এটা দলিল চায় দলিল দিতে হয়, কারণ বর্তমানে এমন একটি পরিস্থিতি, দলিলের মিল যদি না থাকে তাহলে আবার কি লাইতে ওসা, দলিলের যদি না থাকে মিল তাহলে দিতে আসে কি। এই জন্য তাদের জন্য দলিলও রাখতে হয়। যদি বলে কোরআনে কোথায় সেটাও বলতে হয়, দেখাইতে হয়। আবার হাদিস কোন হাদিস কত পৃষ্ঠায়, রাবিকে রয়াত কোথায়,
আর সেটা কত নম্বর হাদিস সব এজন্য এক সময় লেখাপড়ার খুবই একটা প্রয়োজন ছিল। এগুলি পড়ে রেখে দিয়েছি, যদি কোনো অবিশ্বাসীগণ চলে আসে সামনে তখন তাদেরকে উপস্থিত করব। তবে অবিশ্বাসী মুখোমুখি হই না বাবা, কারণ আমরা তো ফকিরি নাম দিয়া আমরা মায়ের খাওয়া শিখছি, কিন্তু মায়ের দেওয়া শিখি না। তরিকার জগতে ঢুকে দেখলাম কত বড় বড় নামি দামি নেতা, কত বড় বড় কি বলবো মানে উগ্র মেজাজি, ওরা যখন হাত দুইটা সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে, মুর্শিদের পায়ে চুম্বন করেছে, নিজের কোরবানি নিজে হয়ে গেছে, আর কোনো নেতা নেতা নাই। যাইয়া অফিসে বলে আসছে, বাইরে নেতার নাম থেকে আমার নামটা কাটতে দাও, আমি আর নেতা নাই, আমি এখন গোলাম হই। কারণ মুর্শিদের হাতে হাত দিয়া আমি ওয়াদা করেছি, এই হাত দিয়ে সৃষ্টির সেবা ছাড়া কারো গায়ে আঘাত করা যাবে না। এই হাত দিয়ে হালাল ব্যতীত হারাম কিছু গ্রহণ করা যাবে না। এক ভক্ত গরুর ডাক্তারি করে, শুন না আমি এত খুশি হইলাম, বাজান তাহলে তো তোমার টাকার অভাব হইব না, তুমি গরুর ডাক্তারি করো। গরুর খামার ছিল, ডাক্তার আইয়া একটা খোসা দিয়ে দেন 2500, তাতে তো মুখস্থ হয়ে গেছে যে আরে আল্লাহ একটা সই খোসা দিয়ে 2500, 5000, 10,000 বীজ লাগবে একটা, কয় 3টাই দিয়ে দেই, কোনটা মিস হয়ে যায় কম জানি। আচ্ছা তোমার সন্দেহ থাকে 3টা দিলে তুমি টাকা একটারই নাও না, টাকা আবার 3টারই দিতে, তাহলে কত টাকা? আমি বললাম বাবা তুমি তো ধন্য হয়ে গেছো, গায়ে এত ভালো ডাক্তার হয়েছে, মানুষের ডাক্তার হয়েছে, তো গরুর ডাক্তারই ভালো। এই কয়দিন আগে কয় বাজান আমি বিদেশ জায়গা, কে কয় সংসার চলে না। বাবা কয় কি, গরুর ডাক্তার হইয়া এত টাকা কামাইয়া সংসার চলে না? কয় মা গো মাত্র 23 টাকার ওষুধ চাই না 2500 টাকা বিল উঠাই, বেদবি নিয়েন না ক্ষেত্রে। আমার দ্বারা তো সেটা সম্ভব না, সেটা কোনোদিনই সম্ভব না। একটা কৃষক গরু পালে, তার পিছনে কত খরচ, অসুখ বিসুখ হয়েছে দেখে তো একটা ডাক্তারের খবর দেয়, কিন্তু ডাক্তার যদি এই বেইমানি করে, এই বাটপারি করে, এই টাকা নিয়ে যদি তার আবার সংসার চালাইতো, এর সে হারাম তো আর কিছু হতে পারে না। কি বাবা এটা শুনে তো আমার মাথা নষ্ট, আশ্চর্য হয়ে গেছে, বাপরে বাপ বলে কি। কত অনুরোধ করলাম কিছু কম রাখেন, আমার আত্মীয় সে কম রাখলই, সেজন্য কথাটা বলছি। কিন্তু যে নাকি গুরু ধরে এই হাতে স্পর্শ করে, সে আর কোনোদিন হারাম কিছু গ্রহণ করতে পারে না। একই কথা হয়, তুমি হালাল রুজি করে খাই, 3 বেলার মধ্যে 1 বেলা খাও, ডাল ভাত খাও, আমরে পোলাও গোস্ত খাইতে হবে না, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তোমার শরীরের যে রক্ত গোস্ত এটা হবে পবিত্র, আর পবিত্র রক্ত গোস্তে অন্তঃকরণে তুমি মালিককে স্মরণ করলে, পবিত্র মুখ দিয়া, পবিত্র অন্তর দিয়া পবিত্র মালিককে পাও। হিসাব নিকাশটা এখানেই বাবা। তাই আমার দয়াল নবী মাওলা আলীর মাধ্যমে সেই প্রেমের খেলাটা খেলে গেছেন। আরেকজন ভক্ত কে আবু বকর সিদ্দিক বলেছিলেন, সিদ্দিক আমাদের মক্কা ছেড়ে যেতে হবে। সেদিন থেকে সে জামা গায়ে দিয়া একটা কান দরজার সাথে লাগাই রাখছে, কখন আমার দয়াল নবী ডাকবে। আরে ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার
দয়াল নবী আবু বকর সিদ্দিক বলে ডাকে, তাড়াতাড়ি দাঁড়াইল এসিয়া সম্মুখে, ডাক দিয়া কয় আবু বকর তোমারে দেই কইয়া, কে তোমারে সংবাদ দিল যাবো আমরা চলিয়া। আবু বকর সিদ্দিক বলে 6 মাসের আগেতে একদিন আপনি বলেছিলেন আমারও সাক্ষাতে, মক্কা ছেড়ে যেতে হবে মদিনাতে চলে, সেদিন থেকে অন্তরেতে আছি আমার তুলে গো রাখি আমার তুলে গো রাখি আমার তুলে গো রাখি আমার তুলে। বাবারে কথা শুনে দয়াল নবী, কথা শুনে দয়াল নবী অন্তরখানা ভরে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। নবীজিকে নিয়ে বাকার সুরে পর্বতের গুহায় ঢুকিল, আরে সেখানেতে আবু বকর সিদ্দিক দেখিল, দয়াল নবীর উরুর মাঝে দয়াল নবী আবু বকর সিদ্দিকের উড়োতে মাথাখানি দিয়া একটু তন্দ্রার অবস্থাতে চক্ষু যখন বন্ধ করলেন শুনেন দিয়া মন, আবু বকর সেখানেতে দেখিল তখন গুহার ভিতরে গর্ত, একটা সর্প উকি ঝুঁকি মারে, আবু বকর সিদ্দিকের একটা লঙ্গি ছিল তাহার ঘাড়ে, সেই লঙ্গিটাকে টুকরা করে সেখানে গর্ত বন্ধ করে, এইভাবেতেই 101টা টুকরা তারে করে। আর ওই একটা গর্ত ছিল, ওই সর্পটা যখন মাথা বাহির করে তখন আবু বকর সিদ্দিক মনে হইয়াছিল ডরে, ওই সর্প যদি বাহির হইয়া নবীজির গায়ে কামড় মারে হায়, হয়তো দয়াল নবী বিষে কাতর হইবে দুনিয়ায়, আমি যদি যাই মরিয়া তাতে ক্ষতি নাই, আরে গুরু শিষ্যরাই না কাণ্ড ছিল দুনিয়ায়, গোড়ালিটা দিয়া ওই গর্ত আটকাইল, ওই সাপটা তখন আবু বকর সিদ্দিকের গোড়ালিতে কামড় দিল, বিষে হইল কালো বর্ণ, সে যে মারা যাবে ভাই, 2 চোখের পানি ঝরিতেছে শুইনা নন্নতাই, মনে মনে ভাবে আমি মরে যাব তাতে ক্ষতি নাই, আমার দয়াল নবীর এই ঘুম আমি ভাঙাইতে না চাই। এটা হলো গুরু আর শিষ্যের প্রেম। আমার মতো আবু বকর যদি মরে যায় তাতে কোনো ক্ষতি নাই, আমার দয়াল নবীর কত দায়িত্ব আছে, কত ডিউটি আছে, আমার দয়াল নবীকে আমি ডাকবো না, আমার দয়াল নবীর ঘুম ভেঙে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না। মনে মনে বলে রাসূল গো তোমার অধম দুনিয়ার মুখ থেকে চলে যাচ্ছে, তুমি পারলে ক্ষমা করে দিও। এই চোখের পানি যখন আমার নবীজির এই চোয়ালির মধ্যে পড়ছে, আমার দয়াল নবী চোখ খুলে তাকায়া বলে আবু বকর কি হয়েছে? আবু বকর জবাবের আগেই ওই যে সাপেই জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কি বলবে, আমি আবু বকরকে কামড় দিছি। তুমি কথা বলো মানুষের মতো, হ্যাঁ আমি মানুষ, আমি মানুষ, আমি অভিশাপে আমি সাপ হয়ে গেছি, তাই আমি অপেক্ষা করতেছি কবে আপনার পদস্পর্শ করব সেদিন আমি মানুষ হয়ে যাব। তাই দয়া করে এই গুহায় ভক্তের টানে এসেছেন, আমি সুযোগ পেয়েছি, আমি মাথা বের করি আর আবু বকর সিদ্দিক শুধু আটকায় আর আটকায়, আমি আর সহ্য করতে পারি নাই, পরিশেষে আমি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরেছি।
আমি কামড় মেরে আপনার সামনে আসার সুযোগ পেয়েছি। আমার দয়াল নবীর মুখের লালা দিয়া যখন ওই কামড়ের স্থানটায় একটু স্পর্শ করলো, সাথে সাথে আবু বকর সিদ্দিকের বিষের জায়গাটা এবং বিষ পানি পানি হয়ে গেল। এটাই তো কথা। মুর্শিদের মুখের যাহা সবই অমৃত সুধা। এটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তার জীবনটা এমনি ধন্য হয়ে গেছে গা, তার আত্মাটা জীবন্ত হয়ে গেছে গা, এটাই তার প্রমাণ। তাই সাপ বলেছিল, শুনিন শুনিন দয়াল নবী আপনাকে দেই কইয়া, মুসা নবীর আমলে আমি মানুষ ছিলাম গিয়া, সেখানে তৌরিত কিতাবে দেখছি আপনার নাম দেখিয়াই আমি বেজার হইছিলাম, সেখানেতে দিলাম থুতু আপনার নামের উপরে, অপমান করিয়াছিলাম সত্যি কই আপনারে, মুসা নবী বড় নবী আমার নবী হয়, মুহাম্মদের নাম কেন এই জায়গাতে রয়, শ্রেষ্ঠ নবী আপনার যখন প্রমাণ পাইলাম, তখন আমি মনে মনে গোসা হয়েছিলাম গো নবী, গোসা হয়েছিলাম। ওরে থুতু যখন মারলাম আমি সাপ গেলাম হইয়া, আরে মুসা নবী ধিক্কার দিল আমারে দেখিয়া, মুসা নবীর কাছে যখন বললাম বিস্তারিত, মুসা নবী রাগ হইল তাই কই সত্য। এই পাপিষ্ঠ, যে পৃথিবীতে না আসলে, যে সৃষ্টি না হইলে আমি মুসাও হইতাম না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর একটি বালুর কণাও হতো না। যেই নবী না হইলে তুমি সেই নবীর নামের উপরে তুমি অপমান করেছো, থুতু দিয়েছো, তুমি অভিশাপ হয়ে ছাপ হয়ে গেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেই নবীর আগমন ঘটলে যদি সে তোমাকে ক্ষমা করে তার পদস্পর্শ যদি করো, তবে তুমি মানুষ হইতে পারো। দেখেন ওই সাপ ভক্ত হইয়া ভক্তি দেওয়ার জন্য ওই গুহায় অপেক্ষা করছে, আর এক সিলাই গুরু ওই গুহার মধ্যেই ঢুকছে। দেখছেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? প্রশ্ন আসতে পারে না কেন? এই জন্য, কারণ মদিনা মনোয়ারায় ওই এলাকায় একজন বাদশা ছিল, তুব্বাত বাদশা। ছোটবেলা অবশ্যই শুনেছেন, তুব্বাত বাদশা 1000 বছর আগে যখন নাকি সে তৌরিত কিতাবে মুহাম্মদের নাম দেখেছিল, তখন বলছিল আমি মুহাম্মদের তরিকায় অন্তর্ভুক্ত হইলাম, আমি তার ভক্ত হইলাম। চিঠি লেখলো, ওগো আমার মুহাম্মদ, তোমার প্রতি রেখে গেলাম মোহব্বত, তাই তোমার গোলাম হিসাবে আমাকে তুমি কবুল করে নিবে। আমি তোমার জন্য ঘর বানাইলাম, আমি ঘরের মধ্যে সিন্দুক রাখলাম, সিন্দুকের মধ্যে চিঠি রাখলাম। যেদিন তুমি সিন্দুকের মধ্যে এই চিঠিখানা তোমার মুখে স্পর্শ করবে, সেদিন আমার জীবনটা ধন্য। এটা ছিল মদিনায়, তখন তো নাম ছিল তায়েবা। 400 ঘর বানাইছিল, 400 ঘরে তার 400 জন ইহুদি পাদ্রী সেখানে ছিল, সেখানে পাহারাই ছিল। তাই যেই ঘরের দোতলার ঘরে আমার দয়াল নবী ওই হিজরতের রজনীতে গিয়ে উঠেছিলেন, সেটার পাহারাদার ছিল আইয়ুব আনসারী। সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, কারণ সব ঘরই তো দয়াল নবীর নামে। তারা ছিল শুধু দারোয়ান, পাহারাদার, সব ঘরই তো সেই তুব্বাত বাদশা গুরুর নামে দিয়ে দিত। এই জন্য তারা ধন্য হয়ে যেত। তখন আমার দয়াল নবী, দেখেন আমার দয়াল নবী গায়েব জানে না, এক ধরনের দুষ্ট ওরা বলে, নবী গায়েব জানতো না। এই তাহলে দয়াল নবী কেমনি বললেন যে আজকে আমি নিজে যাব না, আমার উষ্টি ও যেই ঘরে ঢুকবে আমি সেই ঘরেই থাকবো। উষ্টিটাকে যখন ছেড়ে দিলেন, তখন যাইতে যাইতে ওই যেই ঘরে ওই চিঠির সিন্দুক বাক্স, ঠিক ওই ঘরে যাইয়া কাইতে আসিয়া। দেখছেন গুরু শিষ্যর প্রেমটা কি, খেলাটা কি। ওই ঘরে যাইয়াই আমার দয়াল নবী সিন্দুক খুলে ওইটা পরে চোখের পানি ছেড়ে ভক্তের জীবনটা ধন্য হয়।
এর নাম বলা হয় ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্তের যেদিক ঘোরায় সেদিকে বাবা ভক্ত যদি হইতে পারে, সে যেখানে বসেই গুরুকে ডাকুক না কেন, গুরু আর দূরে থাকতে পারে না। সেই টানে টানে আমার দয়াল নবী সেখানে চলে গেছেন। শুধু গুরু শিষ্যর প্রেমের খেলাটা আর সেই প্রেম প্রকাশ করতে, সেটা আবাদ করার জন্য আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে প্রকাশ হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছেন। ওরে জ্ঞানী যারা বুঝে তারা, মনরে আমার আরে ওরে ভুলাম। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, বুঝে ভাবের ইশারা। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার কাছে আবুল ভাই সাহেব জিজ্ঞাসা করিল, ভুলি নাই কথা মনে পড়িল। এমন একটি কথা ভাই জিগাইল আমারে, তাহার কথা শুই না মনে আগুন গেছে ধরে। এমন কথা জিজ্ঞাসা করছে আমায় খুন। কাবা ঘরে লাগাইল আগুন। এই কথাটা কিভাবে আপনি করিলেন প্রকাশ? আসরেতে আপনি যেমন আমার করছেন সর্বনাশ, আবু করছেন সর্বনাশ। সেদিন কি আল্লাহ ফিরাইতে পারে নাই? এখানে একটা প্রেমের খেলা খেলা গেছে আমার আল্লাহ মালিক সাই, আমার আল্লাহ মালিক সাই, আমার আল্লাহ মালিক সাই। আসল কাবায় আমার দয়াল নবী সেই কথা যাই বলিয়া, ওই কাবার গিলাপ জ্বালাইয়া ফেললেও তাতে ক্ষতি নাই। আমার নবীকে যদি বুকে নাই তুলিয়া গো, বুকে নাই তুলিয়া গো, বুকে নাই তুলিয়া। আমার দয়াল নবী সে আল্লাহর তরফ থেকে জীবন্ত কাবা, জীবন্ত কাবা। আর যেই কাবার গিলাপে আগুন লাগানো হয়েছে সেটা আপনি জানেন, এক একজনে এক এক প্রয়োজনে এই কাবার গিলাপ দান করেছে, ওটা হলো দানের জিনিস। আর আমার দয়াল নবী যে জীবন্ত কাবা ভক্তের জন্য, উম্মতের জন্য, সে হইল সরাসরি নুরানি কাবা। ওই কাবায় সে কাবার গিলাপে আগুন ধরাইছে, সেটা উদ্যত্ত, সেটা ক্ষমতার অপব্যবহার, সেটা একটা ঈমান আর বেঈমানের পরীক্ষা। যারা ঈমানদার, যারা নবীর প্রেমে আপ্লুত, তারা সেদিন থেকে এজিদকে অস্বীকার করেছে, এবং এজিদ যে আসলেই বেঈমান সেটা নিজেই তার প্রমাণ। এর বেশি আর বলার দরকার নাই। এই কথার মধ্যে কোনো গুণাবলী নাই, আলোচনায়ও নাই, প্রশ্নের ভিতরেও নাই। এই জন্য আমি খাতায়ও লিখি নাই, কারণ খাতায় লিখতেও আমার কাছে এই জিনিসটা কোনো বিষয়ই মনে হয়। এটা আবার কিসের বিষয়? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও গুরু, আমিও গুরু, আপনিও গুরু ধরা, আমিও গুরু ধরা, আমিও রসুলের প্রেম, আমিও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আপনিও তাই। আমাদের মাঝে এই কথা আসবে কেন? উচ্চারণ হবে কেন? এটা কি? এই কথাটা আপনি বলছেন, আমি বললাম, এইটাই আমার জীবনের বেহুদ একটা সময় গেল। অল্প সময়, বেহুদা সময় কাটাবার সময় এখন নাই। সবাই হিসাবের সময় নিয়ে আমরা আসছি, হিসাব শেষ, আবার ছাড়তে হবে, বিদেশ যাইতে হবে। আরেক কথা বলে গেছেন, আবু জাহেল আবু লাহাব কার নূরে
আমি আগেই কথা বলে গেছি, ধন্য রাজা সরে এই দেহ ঘরের মধ্যে সব চরিত্র আছে। আগে বলছি না বাবা? আবুল আহাব, আবু জাহেল এরা হলো কাফের চরিত্র। কাফের আবুল আহাব, আবুল জাহেল কে? তারা কি? আমার ভিতরে সেই কাফের চরিত্র, আমার ভিতরে মুনাফিক চরিত্র, বেঈমান চরিত্র, ইবলিশি চরিত্র, ওলি চরিত্র, নবী চরিত্র। আমি বুঝতে পারি যে দুনিয়াদারের লোভ লালসা, হিংসা, গীবত চর্চা, একজনের মন্দ পরশ্রী কাতরতা, একজনের উঠতি ভালো কিছু দেখে আমি ঈর্ষায় কাতর হয়ে যাই, আমি তাকে হিংসায় মরে যাই। তখনই আমার বুঝতে হবে তখন আমি নিজেই শয়তান। আল্লাহ এইটা না করে যদি এইটা করতো, আল্লাহ আবার কি? এই সমস্ত চরিত্র হলো কাফেরি চরিত্র, আল্লাহকে অস্বীকার করা। তখন আমারই বুঝতে হবে আবুল আহাব, আবু জাহেল বাইরে না, আমি নিজেই তখন আবু জাহেল। আমার ভিতরের সেই চরিত্রগুলি যদি আমি বুঝতে পারি তাহলে আমি তো সংশোধন করতে পারি। আমারে যদি কেউ জ্বালা দেয়, একটা বকা দিল, একটা ব্যাড কমেন্টস করলো, আমি তখন চক্ষু বন্ধ করে আমার মুর্শিদ শফিউল বশরের নাম জপনা করে বর্জকটা যখন ধারণ করি, আমার ভিতরে আর কোনো রাগ গোসা থাকে না, সব পানি পানি হয়ে যায়। আমার তো একটা বর্জক আছে, আছে না বাবা? আমার তো একটা জায়গা আছে, আমার কোনো ভয় নাই। তাই ভাই আমি এইটুকুই আপনার কাছে কথা বললাম, মুরব্বী মানুষের জন্য দুই একটা চড়া কথা কই, আপনি রাগ করে রাখবা না না, ঠিক আছে, আপনি সেটা মনে কিছু নেবেন না। আমি এখন আপনার কাছে নতুন করে জিজ্ঞাসা করি, নতুন করে জিজ্ঞাসা করি, কইরা করা করি। আজকে কিন্তু আবুল ভাইকে নায়িকা ছাড়া ছাড়ি রে, নায়িকা ছাড়া ছাড়ি রে, নায়িকা ছাড়া ছাড়ি বলে দিবেন ভাই। আপনার কাছে আমি জানতে চাই, আসলে এক সময় তো খুব তেড়া বয়াতেছিলাম আমি, ওই জন্য চলে আসে দিয়ে একটা তেড়া তেড়া ভাব, আবার পানি পানি হয়ে যায়। আপনি একটা কথা আমাকে বলেন, সে কথাটি হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর কাছ থেকে একজন বেলায়েত প্রাপ্ত হয়েছিল। বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে ওই বেলায়েতের যেই এলেম কালামগুলি সেগুলি সে অবৈধ পথে ব্যবহার করে। আমার কাছে কিন্তু আল্লাহর দেওয়া শক্তি আছে, বেলায়েতে পাওয়ার কিন্তু আছে, শক্তি আছে, অস্ত্র, এটাই হলো অস্ত্র। এই শক্তিটা কল্যাণের জন্য নাকি বাবা? ওই শক্তিটা ব্যবহার করতে হবে কল্যাণের জন্য। আমার ভক্ত ছেলে মেয়েরা মুশকিলে পড়ছে, মালিক দয়া করো, তুমি কান্ডারি বানাইছো, বেজ্জিত করো না মালিক, দয়া করো, ওরা তো কাঙ্গাল, কই যাইব তুমি ছাড়া। তখন আমার ওই শক্তি, শক্তি বলতে তার সাথে যোগাযোগ, কাছাকাছি, সে আমাকে কবুল করেছে, তাই আমার কথা মালিক শুনে, মালিক গ্রহণ করে। এইভাবে আমার শক্তিটাকে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এই আল্লাহ তুমি ওরে মাইরা ফেলাও, ওকে তো মরে যাবো সত্যি, কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না। আমার আমল নামার ডিমোশন হয়, আমার কোনো কথাই কারো যদি অকল্যাণ অমঙ্গল হয়, আমার আমল নামার ডিমোশন হয়ে যাবে। আমাকে অস্ত্র দেওয়া হয়েছে কাউকে মারার জন্য না, আর মেরে ফেলার পিছনে কোনো বিজয় নাই, নাই আছে। আপনার যদি প্রতিপক্ষ শত্রু হয়, তারা যদি মেরে ফেলেন, তাহলে তো আপনি কি হইলেন? আপনি নিজেই তো পরাজিত হইলেন। এটা সে পরাজিত আর কিছু থাকতে পারে না। আপনি ওর সাথে যুদ্ধ করতে হইলে ওরে বাঁচায় রাখতে হবে, বাঁচায়া আপনি কৌশলে হোক, শক্তিতে হোক, বলে হোক, তারে অনুগত করতে হবে। যেমন আধ্যাত্মিক যুদ্ধ হইল নফসের যুদ্ধটা, কি সবচেয়ে বড় জেহাদ হলো নফসে আকবার। এটা হলো নফস প্রবৃত্তি, আমার দেহের ভিতরে
কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 16টি পশু আমার দেহ ঘরের মধ্যে দেওয়া হয়েছে। তারা কুপ্রবঞ্চনায় আমাকে মাঝে মাঝে দুনিয়ামুখী করতে চায়। তখন তাদেরকে আমি আমার শক্তি বলে, আমার সাধনা বলে তাদেরকে আমি অনুগত করব। তারা আমার অনুগত হবে, আমার কাছে মাথা নত করবে। আমি কখনো তাদের কাছে মাথা নত করব না। এটার নাম হলো জিহাদ, যুদ্ধ। এই যুদ্ধে যদি আমি আমার মনুষ্যত্বকে দেহরাজ্যে প্রতিষ্ঠিত না করতে পারি, এরকম দুনিয়াদারি কয়েকটা জয় করলে আমার কোনো লাভ নাই। এটুকুই বললাম, অন্যদিকে মুছুর না দেই বাবা। ভুলে দিবেন এমন একজন বেলায়েতধারী, তার কাছে আল্লাহ বেলায়েত জমা করেছিলেন। সে যে ওই বেলায়েতটা কুপথে খরচ করে দিলেন। এটুকু জিজ্ঞাসা করলাম, এটা পবিত্র কোরআনের মধ্যেই বর্ণনা আসছে। আপনি বললেন সে বেলায়েতধারীর নামটা কি, তাকে দান করেছেন, সে কোন কুপথে এগুলি ব্যয় করলো। তখন ওই বেলায়েতধারীর উপরে আল্লাহর একটা ধিক্কার চলে আসলো। ওখান থেকে আমরা যারা বেলায়েতের অন্তর্ভুক্ত আছি, আমাদের জন্য বিশাল একটা শিক্ষা। আমি অপেক্ষা করব, আপনি বলে দিবেন। আরেকজন বেলায়েতধারী দুনিয়ার মধ্যে অনেক অনেক নামি দামি, আপনি শুনলেই বুঝতে পারবেন। সে এক ব্যক্তিকে তার জীবনের 4 বার হজের যত নেকামল আছে, সোয়াব আছে, এক ব্যক্তিকে সেটা দান করে দেন। কিন্তু তার একটা বিনিময় আছে। আমি জানতে চাই, এমন একজন বেলায়েত প্রাপ্ত এক ব্যক্তিকে 4 বারের হজের নেকামল করে দিলেন দান, ওই ব্যক্তির কাছ থেকে বিনিময় এই একটা জিনিস চান গো, সেই একটা জিনিস চান গো, বাবারে সেই ব্যক্তিটাকে বা হইল, বিনিময়ে কি চাইল, এই তো আমার কথা রইল, এই তো আমার কথা রইল, বলে দিদি আলে প্রেম সাগরে প্রেমের মানুষ যাই। এবার আমি একটা তরবারি গান রাখি। আমার কাদের চন্দ্র নামের মালা গো, নামের মালা গলাতে পরিয়ে কাদের চন্দ্র নামের মালা গো, নামের মালা গলাতে পরিয়ে দয়া যাবে নামের মালা গো, নামের মালা গলাতে পরিয়ে কাদের চন্দ্র নামের মালা গো, নামের মালা গলাতে পরিয়ে আমার ইব্রাহিম নামের মালা গলা আজাহার চন্দন নামের মালা গো, নামের মালা গলাতে দয়াল চাঁদের লাই দয়ানি কুলো মানতে জীবরে আমি কুলো মানতে জীব
পড়িব আমার বান্ধবের নামের মালা গো, নামের মালা গলাতে পড়িব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলকে তারাই বলে আজরাইলকে তারাই দয়াল চন্দ্রের দুহাই দিয়া আজরাইলের তারা মারে আজরাইলের তারা বাবার ছবি বুকে লইয়া ওই আমি ময়রা শান্তি পাবর গানের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরিব। এই গানটা অনেক বছর আগে লেখা, আমার শফি বাবার খুব প্রিয় গান ছিল। আমার হাবিবুল বসর মাইজ ভান্ডারী কিছুদিন আগে বেসাল হয়েছেন, পর্দা নিয়েছেন। সে আমাকে সামনে রেখে এই গানখানি শুনতেন, আর আমাকে দেখলেই বলতেন এই তো শফি বাবার মেয়ে এসব আলেয়া ভান্ডারী। তো সেই থেকে ভান্ডারী আস্তানায় ঢুকতো আমার বুকের ভিতরে কেমন যেন একটা কামড় লাগে। আরে রুহানি শক্তিতে কাছে আনতে অনেক সময় লাগে দুনিয়াদারিতে যতদিন আছি। তাই সেই বাবা জান কেবলা যে ছিলেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, এক ভক্ত, মনে মনে ভক্ত ছিলেন, কিন্তু বায়াত হওয়ার জন্য সে নিয়ত করেছেন যাবে, এই কয়েকদিনের মধ্যেই যাবে। এমন অবস্থায় সে কাঠ কাটতে গেছে। কাঠ কাটতে যাওয়ার পরে একটা বাঘের সামনে পড়ে গেছে। যখন বাঘের সামনে পড়ে গেছে তখন বলতেছে, বাবাজান কেবলা, নিয়ত করেছিলাম তোমার হাতে হাত রেখে বায়াত হব, তোমাকে ভালোবাসি, বাঘ তো আমাকে এখনই খেয়ে ফেলবে, আমার বুঝি আর এই আশা পূরণ হলো না। বাবাজান কেবলা বলে যখন ডাকতেছে চোখ বন্ধ করে, এমন সময় বাবাজান কেবলার হাতে একটা কাঁসার লোটা। সবাই দেখলো ওই লোটাটা বাবাজান কেবলার হাত থেকে ওই পুকুরে ফেলে, যে পুকুরটা আমরা দেখি দরবারে যাইতে, ওই পুকুরের মধ্যে ফেকলো। সবাই দেখলো, কিরে পুকুরের মধ্যে লোটা ফেকে দিল, ব্যাপারটা কি? আসলে ওই পুকুরের ভিতরে ফেকা লোটাটা এটা হচ্ছে বাঘ যে হা করেছিল তার ওখানে গিয়ে পৌঁছে গেছে এবং বাঘের মুখ বন্ধ, বাঘ শেষ। আর ওই ভক্ত চোখ খুলে তাকায় দেখে সে বাবাজান কেবলার সামনে উপস্থিত। দেখছেন ওলিয়া উলিয়ার কি খেলা, গুরু ভক্তের কি খেলা। নিয়ত করেছে আমি যাব, তাই সেদিন থেকেই সে ভক্তের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে। ভক্ত বলতেছে, বাবা আমি তো ভাবছিলাম আমি ওই যে বাঘের পেটে গেলাম, আমি এখানে কিভাবে এলাম? তখন বাবাজান কেবলা বলল যে গুরুর রূপ, গুরুর নাম নিদানে, ঝড় তুফানে ঘুর নিদানে কোনো ভক্তের মুখে যদি উচ্চারণ হয়, মনে যদি থাকে, বর্জক নিয়ে যদি থাকে, দুনিয়ার কোনো অপমৃত্যের শক্তি নাই তাকে গ্রাস করতে। বাজান, যার একজন সম্মুখ গুরু বর্জক আছে, আপদে বিপদে সেই রূপ ধরে ডাকবে। আর যে এখন পর্যন্ত কোনো গুরুর সাথে প্রেম করে নাই, যার অন্তরে বর্জক নাই, তারে রক্ষা করবে কি? আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে নাকি বাবা?
যার যার ইয়া নাপসি তার তার। আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানব কুলে এসে একজন কান্ডারি লাগবে তারপরে আপনি মুক্তি হবেন, আর যদি সেটা আপনি না চান তাহলে আপনার ধ্বংস আপনিই করলেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, নবী রসুল তারা একই কথা বলেছেন, আমরা যারা গুরু তরিকার মধ্যে অন্তর্ভুক্ত তারা একই কথা বলে থাকি। এখনো সময় আছে বাবা, একজন বেলায়েতের জামানায় একজন মুর্শিদের হাতে হাত রেখে তুমি তওবা পাঠ করো, তুমি নিষ্পাপ শিশুর অন্তর্ভুক্ত হও। গুরু বলে আজ থেকে তুমি নিষ্পাপ শিশু, যেদিন মুরিদ হইলা সেদিনই তোমার নতুন জন্ম হইল। তরিকার জগতের তোমার বয়স যদি 100 হয় ওইটা হলো রজনীজের বয়স, কিন্তু আজকে তুমি একদিনের। এই জীবনটা যে কত আনন্দের, কত মধুময়, এটা কেউ বুঝতে পারে না। পুরুষের দরবারে ভক্তরা দেখে একটা কুকুর দরবারের দিকে ছুটে যায়, কয়েকজন ভক্ত এসে কুকুরকে পিটাইছে, পিটাইয়া তাড়াইয়া দিছে। স্বপ্নে গুরু বলে, কিরে গুরু ভাইরে মারলি কেন? তারা বলতেছে আমরা তো গুরু ভাইরে মারি নাই, কয়েকটা কুকুর রে মারছস? কয়েকটা কুকুর রে তো মারছি। কয় ওই তো তোর গুরু ভাই। আরে গুরুর দরবারে যে আসে সেই তোর তরিকার ভাই। কুকুর হোক কিন্তু সে তো তোর গুরুর দরবার ছিলছে। আর কিছু মানুষ রূপে অমানুষ তারা দরবারকে পিছন দিয়া দাঁড়াইয়া থাকে, আভিজাবি কথা বলে, ও তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। কি বাবা, দরবারের কুকুর, মাজারের কুকুর বাজারে যায় না, বাজারের কুকুর মাজারে আসে। ওর ডিউটি চলছে, হয়তো কর্ম ফেরে, অজুরটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে তো গুরুর দরবারটা মনে রাখছে। এটাই তোর প্রায়শ্চিত্ত, শাস্তি। এভাবেই দয়াল গুরু তাকে মুক্তি করে দেয়। সেখান থেকে আমার লেখা এই কথাটা। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। আরেকটি কথা, এ কথা তো আপনারা অনেকবার শুনেছেন। এক ব্যক্তি বলছিল, আমিন শাম শহরের জন্য দোয়া করেন, নজদের জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছেন নজর থেকে শয়তানের শিং গজাবে। কি? নজর থেকে শয়তানের শিং গজাবে, আর সেই শিংয়ের নাম হলো আব্দুল ওহাব নজদি। যেই আব্দুল ওহাব নজদি, যার নামের অর্থে বলে ওহাবি, যারা আমার দয়াল নবীকে বলে সে বড় ভাইয়ের মতো সম্মান পাইলে পাইতে পারে, সে কিসের আল্লাহ রসুল? কি? তার মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি, মাথায় থাকবে গোল টুপি, আর আর কি টাকনু বাইর কইরা পায়জামা পরবো, আর সব সময় খালি আবুল আবুল মানে কি জানি জপনা করতেই থাকবো। তারা ভিতরে শুধু রসুলের দুশ্মনী, রসুল বিরোধিতা, পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে, শুধু উপরে লেবাস তাদের আলেম, কিন্তু ভিতরে থাকবে জালেম। কি বাবা, মসজিদের ভিতরে বৈশাও তারা আমার রসুলের বিরোধাচরণ করে, আমার রসুলকে ছোট করে কথা বলে, মিলাদ কিয়াম এটা তারা পছন্দ করে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের মূল হোতা হইল ওই যে আব্দুল ওহাব নজদি, নজর থেকে তার উৎপত্তি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওখান থেকে শয়তানের শিং গজাবে, তোমরা সাবধান থাকো। আশা করি কথাটা আমি বলার চেষ্টা করলাম, একটু ছুট পড়ে গেছিল। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। দয়াল চাঁদের লাইগাই আমি খুঁজতে কোথায় যাব রে আমি, আর বা কোথায় যাব দয়াল চাঁদ খুঁজতে বলো, খুঁজতে কোথায় যাব রে আমি, খুঁজতে
নামের মালা গলাতে পরবো আমার বান্ধবের নামের মালা গো নামের মালা গলাতে পরবো আমার দয়া চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব দয়া চাঁদের নামের মালা গো নামের মালা গলাতে পরিব নূর পুতুলা সখী মাওলা গো ওই রূপ কোথায় পাবো রে আমি ওই রূপ কোথায় পাবো নূর পুতুলা সখী মাওলা আমি ওই রূপ কোথায় পাবো রে দয়া ওই রূপ কোথায় পাবো আলে আকাশ দয়াল মাওলা ও তোমার নামের গান গাবো রে তো নামের মালা গলাতে পরিব আমার আমার দয়ালের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়ালের নামের মালা গো নামের মালা গলাতে পরিব আমার দয়াল রঙের মতলে মন ভাবে দরদি কইতা পরে দরদি নামের মালা গলাতে পরিব কাদির চন্দ্র নামের মালা গো নামের মালা গলাতে পরিব বলাই চন্দ্র নামের মালা গো নামের মালা গলাতে পরিব নামের মালা গলাতে পরিব নামের মালা গলাতে অনেক কথা সুন্দর সুন্দর ভাবে আমাদেরকে কথাগুলি বুঝাইলেন এবং আমাকে কয়েকটি প্রশ্ন আমাকে আবার করা হয়েছে, তবে একটু রাগ, এটা আগুন বেশি জ্বালা হয়ে গেছে আর কি। আর একটু না জ্বালে এত কিছু যাওয়া পাও, ঘর্ষণটা বেশি না হলে তো আগুন জ্বলবে না। তবে একটা কথা আপনার আমি বলি, প্রশ্ন করা হয় তার মধ্যে কিছু না কিছু অবশ্যই নিহিত আছে। এই জন্য আল্লাহ পাক সময় বুঝে চাষাবাদ করার জন্য হুকুম দিয়েছেন। এই সময় বুঝে যদি চাষাবাদ না করা হয় তাহলে আবু জেহেল আসা বন্ধ হইব না, আসতেই থাকবে। যাই হোক, ওদিকে আমি আর না গেলাম। এবার প্রশ্ন আসলে তার জবাব দিতে হবে। দেখেন, যদি সত্য কথা বলি, কাল সকালে আমার জন্য কারবালা প্রস্তুত হয়ে যাবে। আর সত্য বললে আপনি কারবালার জন্য প্রস্তুত থাকতে হবে। কাজেই সত্য বড় কঠিন, সত্য অনেক তিতা। হুজুরে পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন,
বিভিন্ন জায়গা থেকে 40 জন যোদ্ধা, এটা একদিন দুই দিনের ব্যাপার না, বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় যোদ্ধা আনা হলো। তাদের কথা হলো মুহাম্মদের মাথা কাটতে হবে। খোলা তরবারি নিয়ে 40 জন যোদ্ধা প্রস্তুত রয়েছে আমার নবীজির মাথা মোবারক নেওয়ার জন্য। সেদিন একজন মানুষ নিজের জীবনটাকে বাজি রেখে মৃত্যু জেনে যেই মানুষটা ঘরের মধ্যে শুয়েছিলেন, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। কত বড় ঈমান, কত বড় ঈমানের জোর! যখন রাসূল পাক বলেছিল আমি চলে যাব, 3 দিন পরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে মদিনায়, আর তখনই মাওলা আলী বলেছিল এই 3টা দিন আমি নিশ্চিত থাকবো আজরাইল আমাকে আর মারতে পারবে না। এটা কত বড় ঈমানের কথা! কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। কেউ দেখে নাই, উনি কিন্তু সবাই দেখছে। ও জায়গা কারা কারা ছিল? সুবহানাল্লাহ। দেখে নাই? এই যে উনি চলে গেলেন, কেউ দেখলো না, এটাই হলো মালাকি হালিয়াত। এই জন্য রসুল আমাদের কাছে আছে, আমরা রসুলকে না দেখলে রসুল আমাদেরকে দেখে। এই ঈমান আকীদা অবশ্যই আছে। কোরআন শরীফের মধ্যে আসলো ওমা আরসালনাকা ও শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। এই আয়াতখানার তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি। ওমা আরসালনাকা শাহিদা, উনি হলো সাক্ষী, কুল কায়নাতের সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাযীরা, যিনি সুসংবাদ দানকারী, মুবাশশিরা, সুসংবাদ দানকারী, নাযীরা, যিনি সতর্ক করনেওয়ালা, ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা, অর্থাৎ দাওয়াতের মালিক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সৌতি বলছেন উনি দুনিয়াতে 63 বছর থাকা অবস্থায় যেইভাবে দেখাশোনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে অমনি দেখেন, অমনি পর্যবেক্ষণ করেন। আমি মানি না তা কখনোই বলি না। এ সম্বন্ধে আমাদের জানতে বুঝতে হবে। উনি ঘর থেকে বের হয়ে গেলেন, একটু দূরে যাওয়ার পরেই উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা বনী ইসরাঈল খুলেন, 80 নম্বর আয়াত। রাসূল বলছেন অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিল্লা দুন্না সুলতানুন নাসিরা। রাসূল বলছে হে আল্লাহ, তুমি আমারে নিরাপদে বের করে দিয়েছো, আমি নিরাপদে যাব, এটা আমার জানা এবং বিশ্বাস। ও আল্লাহ, আমার বেলায়েত আর আমার রিসালাত আমি ঘরের মধ্যে শুনে রেখে আসছি, তারে তুমি হেফাজত করো। যার মাকাম হলো সুলতানুন নাসিরা, সেই মাওলা আলীর সম্মান বন্ধ হলো কেন? এটা ছিল আমার প্রশ্ন। কেন আহলে বায়াতের কথা বলা হচ্ছে না? কোরআন তাফসীর হচ্ছে।
ভালো, চমৎকার কথা বলেছেন। এখানে যারা আছেন আমার বাজানেরা, ভাইয়েরা, মায়েরা, আমি গানে যাব তার আগে একটি কথা বলবো। আমি যতদিন এই দরবারে আসছি, আমার ইব্রাহিম বাবার দরবারে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চলে। আর্থিক, দৈহিক, সমগ্র কিছু দিয়ে আপনাদের সহযোগিতা নিয়েই এই ওরস মাহফিলগুলি হয়। আমার এই কথাটা শুনে দয়া করে কেউ উঠবেন না। আমাদের দরবার থেকে আপনাদের কাছে আমার কিছু ভাইয়েরা যাবে। আপনাদের যেখানে যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য হয়, যদি আপনার 10টা টাকা দিলে যদি ওষুধ কিনা বন্ধ হয়, দেওয়ার প্রয়োজন নাই। এক জায়গায় চা খাইতে বসলে একটা চা পানা, একটা সিগারেট, একটা পান খাইলে 20 টাকা খরচ হয়। আমরা একটা চা পান এক বেলা কম খাই, অলিয়া উলিয়াদের সাথে একটু সহযোগিতা শরীক হই আমরা। সেই জন্য আপনারা যে যা পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। আগে একটি গান শোনাবো, তারপরে আমি কথার মধ্যে চলে যাব। সবাই দোয়া করবেন এই সময়টুকু আমরা সেইভাবে কাটাতে চাই যে সময়, সেই সময়ের কাজটুকু যেন আমরা সময় মতো করতে পারি। ওরে মানুষ সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, ও মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যখন যাবি, ফানা ফিলা দেশেই যখন যাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যখন যাবি। বহিরঙ্গ দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি বাজার, ফানা ফিলার সাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ভিল্লার দশে যখন যাবি। আত্মাহিয়াতুর বৈশাখেতে বসিয়া কেবলার উপরে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আত্মাহিয়াতুর বৈশাখেতে বসিয়া কেবলার উপরে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আগে নয় দরজায় মারো তালা, নয় দরজা মার্গে তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজা মার্গে তালা, এক দরজায় রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি বাজার, ফানা ফিলা আই ফানা ফিলা দেশে যেদিন যাবি, দেখা পাবি ফানা ফিলা দেশে যেদিন যাবি।
আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু হাজেরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জানতে পারি ওরে মানুষ আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যে আছে তুমি পাগল ওরে আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি খানা পিলা দেশে যে দিন যাবি রে পাগল খানা পিলা দেশে যদি যাবি দেখা পাবি ও মানুষ খানা পিলা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেশে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি আমার বাজারে হতে হবে মুর্শিদের পাইরবি ও বন্ধু রে হতে হবে দয়ালের পাইরবি আমার পাগল মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে গো করতে হবে মুর্শিদের পাইরবি এইবার দিনের ঘরে করিলে মেলি দিনের ঘরে করিলে বিল এসিও হাওয়ায় করিলে ঠিক দিনের ঘরে করিলে মিলের হাওয়ায় করি দিনের ঘরে করিলে মিলিস্কের হাওয়ায় করিলে ঢিল হালিম বলে একুল কুল খাবি সাধু ওরে হালিম বলে কুল কুল আমি দেখা পাবি খানা পিল্লা দেশে যেদিন যাবি বাজার ভাই খানা পিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা পিল্লা দেশে যেদিন যাবি তারে কি আর পা সরিতে পারে তারে কি আর পা সরিতেই পারে নয়নে লাগে যারে তারে কি আর পা সরিতে পারে ভোলা মন ও মন রে ওরে যার মুখ দেখিলে রোগ থাকে না সুবহানাল্লাহ কোনো ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়াছে যার মুখ দেখিলেই রোগ থাকে না কোনো ভোগ থাকে না গায় যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়াছে তুমি এমন একজন সোনার মানুষ এমন একজন সফি বাবা এমন একজন কাদের চান এমন একজন সবদুল চান তুমি এমন একজন শাহ আলী তুমি এমন একজন খাজা বাবা তুমি এমন একজন সবদুল চান ওই জীবন যৌবন সৈপাদীয় চরণের উপরে নয়নে লাগে যারে আর কি আর মা সরিতে পারে আর কি আর মা সরিতে পারে ভোলা মন আর কি আর মা সরিতে পারে
নয়নে লাগে যারে তারে কি আকা চরিতে পারে, তারে কি আকা চরিতেই পারে বাজার, তারে কি আকা চরিতেই পারে, নয়নে লাগে যারে তারে কি আকা চরিতে পারে। ছোট বাজাও, ছোট্ট একটা কথা বলবো, আমার তরিকার ভাইরা খেয়াল করে শুনবেন, তারপরে আমি প্রশ্ন উত্তর করবো ইনশাল্লাহ। চাওয়াটা মানুষের যেমন, পাওয়াটাও মানুষের তেমন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বড় বড় ওলিয়া ওলিদের মাঝার ভারতবর্ষে আছে। আসাম প্রদেশ, ওই জায়গার ওই আসাম প্রদেশের মধ্যে একটি জায়গার নাম আছে কাসোয়াছা। সেইখানে একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে বলা হতো জিন্দা ওলি। জিন্দা ওলি ফাতেউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। হাজার হাজার ভক্ত ছিল মানুষটা, বেশ কিছু ভক্ত হিন্দু ছিল, কারণ ভারতবর্ষ তো হিন্দু এলাকা। অনেক ভক্ত হিন্দুরা। ওনার বাড়িতে একজন হিন্দু মহিলা দরবারে খেদমত করত, ওনার কাপড় চোপড় ধুয়ে দিত, ওনার জুতা ডাগাই দিত, ওজুর পানি ডাগাই দিত, গোসলের পানি দিত। ওই মহিলা হিন্দু। কথা বলে না শোনা। এই আল্লাহর ওলি মঙ্গলবার দিন মারা গেছে। মঙ্গলবারে মারা গেলে হাজার হাজার ভক্তরা তো আসছে আশেপাশের লোকজন দেখার জন্য। দরবারের সামনে ওনাকে খাটিয়ার মধ্যে শোয়াই রাখছে। ওনাকে গোসল করানো হবে। ওই হিন্দু মহিলা ওনার মনে মনে টার্গেট, উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন পিয়ারা মানুষ, উনি মঙ্গলবারে মারা যাবে কেন? উনি কমপক্ষে শুক্রবারে মারা যাইব। কয়না গ্রামের লোক যে মানুষটা কত ভালো রে, একটা জুমার দিন মারা গেল। ওই মহিলা ঘর থেকে বের হয়ে ওই খাটিয়ার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, ও মিয়া, मंगल मारबे कैसा मरना है? मंगलबार এটা কিসের পড়া তোমার? তুমি না আল্লাহর ওলি? দুইবার জিজ্ঞাসা করছে, আর একবার জিজ্ঞাসা করতে যাবে। জিন্দা ওলি ফাতেউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি খাটিয়ার উপরে বসে পড়ছে। সুবহানাল্লাহ। মুখের কাপড় সরায়, এই মেয়ে, তাহলে কোন দিন মারনা হে? মঙ্গলবারে বরুমটা তো বরুম কবে? আরে এই বাবা, তুমি যাও না কেন? বাবা, উনি বলছে মঙ্গলবারে মরবো না, তাই মরবো কবে? মরা মানুষ কথা কয়।
দেখো, কিন্তু উনি মুখের কাপড় সরে খাটিয়ার উপরে বসে জিজ্ঞেস করে, মঙ্গলবারে মরুম নাতে মরুম কবে? ওই মহিলা বলছে জুম্মে কাদি। জুমার দিন মরলে ভালো হবে। ওই হিন্দু মহিলাটার ধারণা জুমার দিনটা ভালো দিন। উনি খাটিয়ার উপরে শুয়ে বলল, যাও শুক্রবারে এসে আমার জানাজা করে দিও। তবে একটা কথা শুনে যাও, আমি তো মারা যাব, মারা তো যেতেই হবে। তোমরা চাইবে আমারে তোমরা দরবারের মধ্যে রাখবা, কত বড় একটা মাজার শরীফ করবা। তোমরা আমারে কোনো দরবারের মধ্যে মাটি দিও না। ভক্তরা বলছিল, বাবা কি করব? বললে যে আমার দরবার থেকে আমার মুর্শিদ কেবলার দরবার সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, আমার বাড়ি থেকে আমার মুর্শিদ কেবলার বাড়ি যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার মাঝখানে আমার মাটি দিবা। ভক্তরা বলছিল, এটা কেমন করে হয়? কেন আপনাকে রাস্তার মধ্যে মাটি দেব? উনি বলেছিল, তোমরা জানো আমার তরিকার ভাইরা যখন আমার মুর্শিদের দরবারে যাবে, মানুষ যখন পীরের দরবারে যায়, তাদের মনের ভিতরে পীরের নামটাই সবসময় থাকে। ওরা যখন আমার মুর্শিদের দরবারে যাবে, ওদের হৃদয়ের মধ্যে আমার মুর্শিদের নামটা থাকবে। ওরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে আমার পীরের দরবারে যাবে, ওদের পায়ের ধুলাটা যদি আমার বুকের উপরে পড়ে, আমার এই জীবনটা সার্থক হবে। আর কিছু শুক্রবারের দিন হাজার হাজার মানুষ, দুইটা দল হয়ে গেল। এক দলে তারা গোরস্থানে মাটি দিবে, আর ভক্তরা বলছে আমার মুর্শিদের ওসিয়ত, এটা পালন করবে। দুয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইখানে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, বলল, শোনো তোমরা ঝরকা বাদ রাখো, তোমরা একটা কাজ করো, একটা কবর তোমরা গোরস্থানে করো, আর একটা কবর করো। উনি যে ওসিয়ত করেছেন, রাস্তার মাঝখানে তো করা যাবে না, পাশে করো। উনি আল্লাহ সেখানে নেওয়া হবে, উনি যেখানে শয় সেখানে রাখা হবে। দুইটা কবর কাটা হলো, নিয়ে গেল গোরস্থানে। অনেক সময় গোরস্থানে রাখলেন। মরা মানুষ কি বাজার নড়ে? হ্যাঁ, কেউ কেউ বলে, ওই মিয়া মরা মানুষ কোন দিন নড়ে? ওই বুজুর্গ ব্যক্তি বলল, যে মানুষটা মঙ্গলবারে মারা যাওয়ার পরে বলল শুক্রবারে আইছো। অনেকক্ষণ রাখলেন, এবার বলল চলো সেখানে নিয়ে চলো, ওসিয়ত যেখানে করা হয়েছে কবরের পাশে রাখা হবে। দুয়ের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে, মানুষের খেয়াল চলে গেছে অন্যদিকে। ওই বুজুর্গ ব্যক্তি বলছে, শোনো কথা কাটাকাটি পরে করো, আগে লাশের কাছে চলো, দেখি লাশ কি অবস্থা। যে দেখে জিন্দা ওলি ফাতেউল্লাহ লাশ কবরের মধ্যে শুয়ে আছে। মুখের কাপড় সরাইয়ে বলতেছে, আমার জানাজা তাড়াতাড়ি করো, আমার রসুল আমার কাছে চলে আসছে। এটা হচ্ছে সেই প্রেম, যেই প্রেমের মাধ্যমে সেই বেলায়েত অর্জন করা যায়। এরা আর কিছু চায় না, দুনিয়া চায় না, জান্নাত চায় না। আশেক দেখে তার মাশেকের, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের হইল রাস্তা সোজা।
আশেকে চাই না আবেদ হতে, আশেকে চাই না বেহেশতে যেতে, আশেকে চলে আস্তি পথে, ওরা হতে চায় না রাজ্যের রাজা। আশেক বাউলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল, ফানা বিশ্বেক ফানায় রসুল, ফানা ভিল্লায় হবে তোমার রুহ তাজা। আশেক হইলেই মাসেক মিলে, এই কথাই লেখে দলিলে বাউল আব্দুল করিম বলে, নইলে বেদ বাগানের মধ্যে চন্দন কাটে। পালে নাই ঘি ঠক ঠকাই লইব কি? আরে আমি একটু দুঃখ প্রকাশ করি আপনার কাছে, আপনার তো নিজের মানুষই। বেলায়েতের পালা হলো আবুল ভাই, পাক পাঞ্জাতনের কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোন সাধনে কাকে রাখা যাবে এই দেহ ঘরে, এটার দায়িত্ব তো আজকে আবুল ভাই। আবুল ভাই বাঙ্গাল রে হাইকোর্ট দেখাইতেছে, মনে হইতেছে না? আবুল ভাই আমার বলু দাদায় কইতো যে আলো রে বুড়ো হইছে তাই কি হইছে, চিমটি দিলে ব্যথা পায়। দাদি বয়স হইয়া এই চামড়াটি ঝুলে গেছিল গা, এখানে একটা আইসালি ছিল, আমরা যাইয়া ওইটা লুয়ে খেলাইতাম, টিপতাম, খেলাইতাম। কিন্তু দাদি কইতো শয়তানি করো, আমার তো ঝুললেও নেই। তো আগে তো টের পাইনি রে, এখন বিশ্বাস যায় প্রেমের মতো জ্বালা হবে না, সত্য। আগে তো বিশ্বাস করি নাই, এখন কিছু টের পাই প্রেমের মতো জ্বালা হবে না। এখন কিন্তু বুঝতে পারি ভাই কোন জায়গা দিয়ে আপনি একটু কম দিতেছেন। আজকে অনেক জায়গায় আমি কম পাইতেছি, অর্থাৎ আজকের যে বাড়িটা এইটাই তো বেলায়েতের বাড়ি। এখানে আপনার পালা দিছে বেলায়েত, আপনি আজকে বেলায়েত নাইসা ফেলাইয়া চতুর্দিকে আপনি আলোকিত করে রাখবেন। আমি যাই কথা বলি সেটা হলো একটু গুছাইয়া গাছাইয়া, মানে কৌশল করে বলা লাগে। হাসা কইতে মানা, মিশা কইলে গুনাহ, এই জন্য মাঝখানে একটু কৌশল করতে হয়। বান্দার লোক আল্লাহ মাঝে মাঝে একটু কৌশল করে বুঝাবেন। তো যার ফলে আমি আবুল ভাইরে এই কথাটা বলে রাখলাম। আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে গুরুত্বপূর্ণ কথা এখন বাস্তবে কইতেইব। আমি বয়ে বয়ে একলে একলে আসতেছি, কার লগের আসুক যে ভাই কয় কি পাল্লা নিছে কি, আর ভাই কয় কি। আপনি বেলায়েতের কথা আলোচনা আশ্চর্য অলৌকিক কারামতি আপনি যদি বাস্তবায়ন করতে যান, তাহলে 7 রাত 7 দিন বললে এটা শেষ হবে না। অনবরত অবিরাম আসতেছে আসতেছে আসতেছে। কি বাবা, লৌহে মাহফুজ থেকে কালাম আসতেছে আসতেছে, এটার কোনো বিরতি নাই যদি সেই মোকামে একবার পৌঁছানো যায়। আগে একটা গান রাখি, তারপরে দেখি আসলে কতটুকু কি বলা যায়। আমারে একটু একটু পাওয়ার বাড়াইয়া দিন, একটু বাড়াই দিন, মাঝে মাঝে সামনে আসি আবার দূরে চলে যাই। উপরটা বাড়াই দিচ্ছি। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম নবী তোমায় হাজার সালাম। ইসলাম নবী তোমায় হাজার সাধনা
প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে আরে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে গাও তাহার ভক্তি বিশ্বাসে বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি দিবস রজনী লও তাহার নাম নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম নবীজির তুলনা জগতে মিলে না নবীজির তুলনা জগতে মিলে না আমার নবীজির তুলনা জগতে মিলে না নামের সাথে রাব্বানা লিখিলেন যার নাম খালেক প্রিয় নবী মুস্তাফা খালেকের মনে চায় প্রিয় নবী মুস্তাফা সেবিতে তোমায় সাজিয়া গোলাম নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম শান্তি সুধা ইসলাম শান্তি সুধা ইসলাম শান্তি সুধা ইসলাম সেই ছোটবেলার গান এই গানগুলি আপনাদের